শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজ আবারও আমরা হাজির হলাম তৃতীয় শ্রেণীর একটি কবিতা নিয়ে। সেই কবিতার নাম আমাদের গ্রাম। আজকে আমরা এই কবিতাটি আবৃত্তি করব, সাথে সাথে আমরা পড়ব এবং কিভাবে আমরা মুখস্থ করব তার সব কিছু নিয়ে আলোচনা করব, যার কারণে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করছি আপনারা সমস্ত ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। আর মূল ভিডিও যাওয়ার আগে সর্বপ্রথম অনুরোধ থাকবে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি নিত্য নতুন বিভিন্ন বিষয়ের উপরে ভিডিও তৈরি করে থাকি। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন সবার আগে সেই ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। আমাদের গ্রাম লিখেছেন বন্দে আলী মিয়া। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেতা সবে মিলে নাহি কেউ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। হিংসা ও মারামারি কবু নাহি করি, পিতামাতা গুরুজনে সদা মোরা ডরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন, মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূব দিকে উঠে, পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফুটে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি পড়লাম, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমি আবার পড়ছি, আপনারা আপনাদের আঙ্গুলটি বইয়ে রেখে মিলিয়ে নিন। আমাদের গ্রাম লিখেছেন কবি বন্দে আলী মিয়া। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেতা সবে মিলে নাহি কেউ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। হিংসা মারামারি কবু নাহি করি, পিতামাতা গুরুজনে সদা মোরা ডরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন, মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূব দিকে উঠে, পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফুটে। খুবই সুন্দর কবিতাটি। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আবৃত্তি করে এবং পড়ে শোনালাম। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখানে দেখেন কিছু শব্দার্থ রয়েছে, মানে সেথা মানে সেখানে, কভু মানে কখনো, ডরি মানে ভয় পাই, কিরণ মানে হচ্ছে আলো, আত্মীয় মানে আপনজন, রবি মানে সূর্য, বায়ু মানে বাতাস। আমরা অবশ্যই এই শব্দার্থগুলো মুখস্থ করব, আপনারা অবশ্যই মুখস্থ করবেন, ঠিক আছে? তারপর দেখেন বাক্য তৈরি করি। পাঠশালা, পাঠশালাতে বাক্য তৈরি করতে হবে। যেমন আমরা সকলে পাঠশালায় যাই। এই পদে সুন্দর করে লিখবেন, আমরা সকলে পাঠশালায় যাই। গুরুজন, গুরুজনকে আমরা সম্মান করি, লিখবেন গুরুজনকে আমরা সম্মান করি। বাক্য তৈরি করা হয়ে গেল। দিঘি, আমাদের গ্রামে একটি বড় দিঘি আছে। আমরা লিখতে পারি যে আমাদের গ্রামে একটি বড় দিঘি আছে। মিলেমিশে, আমরা সবাই মিলেমিশে পড়াশোনা করি। আমরা সবাই মিলেমিশে পড়াশোনা করি। বাঁশঝাড়, আমাদের একটি বিশাল বাঁশঝাড় রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, তারপর দেখেন আছে কবিতাটি সুন্দর করে বলি ও দেখে দেখে লিখি। তাহলে আপনাদের মুখস্থ করতে হবে এবং লিখতে হবে। একই অর্থের শব্দ শিখি, যাকে সমার্থক শব্দ বলা হয়। দেখুন, রবি সূর্য অরুণ একই শব্দ, বায়ু বাতাস হাওয়া, কিরণ আলো প্রভা, ঘর বাড়ি বলি আমরা, গৃহ বলি, পাঠশালাকে আমরা বলি বিদ্যালয় বলি, স্কুলে বলি। এটাকে বলা হচ্ছে আপনাকে সমার্থক শব্দ। তারপর দেখেন বলি ও লিখি, কিছু ছোট প্রশ্ন আছে। গায়ের ঘরগুলো কেমন? গায়ের ঘরগুলো কেমন? দেখেন আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, ছোট ছোট ঘর। পাড়ার সব ছেলে মেয়ে একসাথে কি করে? একসাথে খেলি আর পাঠশালে যায়। পাড়ার ছেলেরা সব একসাথে খেলে আর পাঠশালে যায়। জল ভরা দিঘি ঝিকিমিকি করে কেন? চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আত্মীয়র মতো মিলেমিশে কারা আছে? আম গাছ জাম গাছ, এগুলো যেন আত্মীয়র মতো মিশে আছে। কবি গ্রামকে তুলনা করেছেন মায়ের সাথে। কখনো করব না
হিংসা ও মারামারি। তারপর দেখেন আছে সোনার রবি উঠে পূব দিকে। শুভ শিক্ষার্থী, আমি সমস্ত প্রশ্ন এবং আপনাদের যে উপরে কবিতা রয়েছে সেগুলো আলোচনা করলাম। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। দেখুন এখানে একটা গ্রামের একটা প্রকৃতি দেওয়া আছে, নদী, তারপরে দেখেন কিছু লোক কাজ করতেছে, কিছু লোক মাথায় করে নিয়ে যাচ্ছে, নৌকা চলতেছে, গ্রামের বধূ কলস ভরে নিয়ে বাড়ি আসছে, আর ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে। অবশ্যই খুবই সুন্দর ছবি। তো শুভ দর্শক, যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর বেল আইকনটি অবশ্যই আপনি বাজিয়ে রাখবেন, যাতে করে আমি যে ভিডিওগুলো তৈরি করি সেই ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান। আশা করছি যদি সাবস্ক্রাইব করে রাখেন কখনোই ঠকবেন না। তাহলে আজ এতটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।